হ্যালো, আমি সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। গতকাল সন্ধেবেলা রকস্টারের যে সেকেন্ড পোস্টারটা এলো, তোমরা বলো তো একটু কমেন্ট সেকশনে তোমাদের কাছে পোস্টারটা কেমন লেগেছে। না, আজকে সকাল থেকে আমি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে একটা অন্য রকমের মাহল আমার মধ্যে কাজ করলো। মানে আমি যেটা গতকাল রাত্রি পর্যন্ত বুঝতে পারিনি। এই পোস্টারটা নিয়ে নাকি কেউ কেউ সমালোচনাও করছে। মানে অ্যাকচুয়ালি তাদের বক্তব্য হচ্ছে রকস্টারের ফার্স্ট পোস্টার যেটা এসেছিল মেগাস্টারের জন্মদিনের দিন, সেই পোস্টারটার তুলনায় সেকেন্ড পোস্টারটা কিছুই হয়নি। অনেকে নাকি এটাও বলাবলি করছে যে এটা কোনো প্রপার পোস্টার, এই পোস্টারটার জন্য কোনো শ্যুটই হয়নি। এটা সিনেমার শ্যুট চলাকালীন জাস্ট একটা ক্লিক করা ছবি যেটা পোস্টার করে বসিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা মানে আনপ্ল্যান্ড বিষয়পত্র। বাট অনেস্টলি আমি বলছি, আমার কাছে পোস্টারটা খুব ছিমছাম একটা পোস্টার লেগেছে, বাট সুন্দর লেগেছে। আমার কাছে কিন্তু খারাপ লাগেনি পোস্টারটা। এইবারে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো আমরা এই ভিডিওতে, আচ্ছা রকস্টার টিম এটা ইচ্ছা করে করলো না তো? মানে প্রথম একটা কন্টেন্ট দিয়ে মানুষের এক্সপেকটেশনটা বিয়ন্ড লেভেলে করে দিল। ইচ্ছাকৃত সেকেন্ড পোস্টারটা একটু প্রথম পোস্টারের তুলনায় একটা কমা পোস্টার ড্রপ করলো তারা, কারণ হয়তোবা তারা এটা জানতো যে এই পোস্টারটা নিয়ে সমালোচনা তৈরি হবে। এক্ষেত্রে সিনেমাটা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে যাবে সিনেমা রিলিজের ১.৫ মাস আগে থেকে। মানুষের মুখে মুখে ঘুরবে প্রথম পোস্টারটার থেকে সেকেন্ড পোস্টারটা যেন একটু সেই সেই মান মতোটা হলো না, এরকম কেউ কেউ আলোচনা করবে। রকস্টার টিম এটা প্ল্যানফুলি করেনি তো? আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু প্ল্যানফুলিও হতে পারে। কারণ একটা জিনিস তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, আজকের ডেটে দাঁড়িয়ে তুমি একটা কোনো বিষয় নিয়ে পজিটিভ কথা বলো, যত না লোকে ক্যাচ করবে তোমার ভিডিও বা দেখবে বা ইন্টারেস্টেড হবে, তার থেকে বেশি তুমি একটা কি সেই জিনিসটা নিয়ে তুমি নেগেটিভলি অ্যাপ্রোচ করো তোমার ভিডিও, দেখবে লোকে হুমড়ি খেয়ে দেখতে ঢুকবে, আরে নেগেটিভ বলছে, কি বলছে দেখি তো। যে কারণের জন্য মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে সকল লোকজনেরা সমালোচনা করে বা মাঝে মধ্যে পোক করে, মাঝে মধ্যে খোঁচা মেরে কথা বলে, সাকিবিয়ানরাই কিন্তু সেই সব ভিডিওসগুলোকে ম্যাক্সিমাম ভিউজ দেয় গিয়ে। মানে অ্যাকচুয়ালিতে তারা জানতে ঢোকে যে ভাই কি হচ্ছে, কি বলছে মেগাস্টারের সম্পর্কে। এইরকম একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু রকস্টার টিম নিলেও নিতে পারে, যে সেকেন্ড পোস্টারটা তারা এইভাবেই ড্রপ করলো যাতে মানুষ এটা নিয়ে আলোচনা করে যে প্রথম পোস্টারটা সেকেন্ড পোস্টারের তুলনায় ভালো ছিল। এই আলোচনাটাই হয়তো রকস্টার টিম চাইলো। হয়তো থার্ড কন্টেন্ট তারা যেটা দেবে সেটাকে আবার জাস্ট পাবলিকের মাথা ব্যথা বিগড়ে দেবে। হলেও হতে পারে, এটা আমার মনে হলো, এটা না হওয়ার কিন্তু কিচ্ছু নেই। কারণ দেখো, যে টিমটা এত প্রমিসিংলি ফার্স্ট পোস্টারটা ড্রপ করবে, সেই টিমটা কখনোই চাইবে না ইচ্ছাকৃতভাবে আমি একটা এরকম পোস্টার ড্রপ করি যেটা নিয়ে সমালোচনার জায়গা একটা থেকে যাবে। প্ল্যানফুলি এটা কিন্তু মানে তারা কিন্তু বুঝে শুনে করবে না যে না আমি যেমন পেরেছি এটা দিয়ে দিই, চলো সমালোচনা হলে হবে। যদি এটা হয়েইছে তাহলে বুঝতে হবে যে রকস্টার টিমের এটা প্ল্যানিংই ছিল, যে তারা একটা নেগেটিভ পাবলিসিটি চাইছিল, যে ছবিটা নিয়ে আলোচনা থেকে সমালোচনা একটুখানি বেশি হোক এই পোস্টারটা নিয়ে, তারপরে পরবর্তী কন্টেন্টটা যখন তারা দেবে তখন বুম হয়ে যাবে ইন্টারনেটে। আমার মনে হলো এটা হলেও হতে পারে। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও। টাটা।